নমস্কার বন্ধুরা, দেখো আমি বিশ্ববাংলায় চলে এসেছি। আসলে আমি সায়েন্স সিটিতে যাব, কিন্তু তার আগেই দেখলাম ওখানে আমরা ট্যাক্সি থেকে নামলাম। নেমে দেখলাম একটুখানি দূরেই বিশ্ববাংলা দেখা যাচ্ছে। এটা আমার স্বপ্নের জায়গা। আমি কখনো ভাবতে পারিনি এখানে আমি আসতে পারবো। তার সায়েন্স সিটি যাওয়ার আগেই এখানে ঢুকে পড়লাম। দেখো তোমরা, কি সুন্দর লাগছে। ওখানে প্রদর্শনী চলছিল, তা দেখতে দেখতে যাচ্ছি আমরা। কখনো সমাপ্তি ক্যামেরা করছে, কখনো নাতি, কখনো মেয়ে। তা দেখো, এত সুন্দর লেগেছে আমার। দেখো আমরা এখন ঢুকছি। তার আগে বলে নিই, তোমরা কেউ কখনো গিয়েছো নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছে। টিকিটের দাম 50 টাকা করে নিয়েছে। তা সেটাও তোমাদের বলে রাখলাম। দেখো কি সুন্দর লাগছে না, চারিদিকে মানে কি বলবো, মনে হচ্ছে শুধু শিল্পীর আঁকা। দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে। তা দেখো প্রত্যেকটা গাছের নাম্বার দেওয়া আছে। তা এখানে আমরা যতটুকু দেখছি এখনো পর্যন্ত সব রকম জিনিসপত্র আছে। দেখো সবজি, দেখো কত সুন্দর সুন্দর সবজি, মানে যেগুলো আমরা হয়তো এখনো দেখিনি এরকম জিনিসও আছে। এখানে মডেলও আছে। তা আমি তো কখনো ক্যামেরা ধরিনি, আমি শুধু দেখার জন্যই ব্যস্ত হয়ে গেছিলাম। আমি এত সুন্দর জায়গায় আসবো বুঝতেই পারিনি, ভাবতে পারিনি। তার দেখো কত রকমের ফুল। আর দেখার মানে জিনিসের শেষ নেই, মানে কোন দিকে দেখবো বুঝতে পারছিলাম না। এত বড় জায়গা নিয়ে তা দেখতে থাকি, কতদূর দেখতে পারবো জানি না। তা এখানে সব নানান রকম সব আহ, সবজি টবজি আছে, ফুল আছে। আর এখানে দেখো মাছ, কি সুন্দর মাছ। দেখো সাদা সাদা মাছগুলো দারুণ লাগছে দেখতে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কখনো এখানে এসেছো কি না। দেখো কি সুন্দর এরকম ধরনের সবজি আমি এর আগে দেখিনি। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর ফুলকপি দেখেছি হলুদ, বেগুনি কালারের, কিন্তু এই কালারটা একটু অন্য রকমের লাগলো। তা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমাদের তো হাতে খুব সময় কম ছিল, তার জন্য আমরা ওই সবজির ওখানে আর বেশিক্ষণ দেখতে পাইনি। এবার আমরা ভিতরে ঢুকছি। এবার জানি না, দেখো কত রকম জিনিস এখানে। এখানে নানান রকম জিনিস, এখানে সব প্রদর্শনী যেহেতু ছিল, বড় বড় কোম্পানির থেকেও লোকজন এসছে ওখানে স্টল বা কি বলবো ওটা, দাঁড়ান। এই দেখো এখানে মাটির কাজও আছে। এখানে যদি তুমি চাও তা ওখানে ওরা হাত ধরে ধরে দেখিয়ে দিচ্ছে এগুলো যে কিভাবে তৈরি করতে হয়। আমার ভীষণ ভালো লেগেছে এইসব জিনিসগুলো। কি সুন্দর না লাগছে। দেখো ওই দেখো একটা মেয়ে ওখানে তৈরি করছে। তা আমারও ইচ্ছে ছিল, এবার বিয়ে তাড়া দিয়েছে, আমি আর ওখানে যেতে পারিনি। আসলে সময় ছিল না বেশি, সেই জন্য। সব রকমের জিনিস ছিল এখানে। এখানে যারা কেনাকাটা করবে তারা সেখানে গেছে, আমরা তো কেনাকাটা করব না, আমরা শুধু ঘুরতে গেছি। দেখো দারুণ দারুণ সব ডোরগুলো আছে। মানে নিলে পরে সেখানে গিয়ে দামদার করা যাবে, কোনো ব্যাপার নেই। ওখানে অনেকেই দেখি দামদার করছে, জিজ্ঞেস করছে কিভাবে কি নানান কিছু। তা আমরা আর ওখানে যাইনি, আমরা শুধু ঘুরে ঘুরেই দেখছি। দেখো কি সুন্দর না। দেখো, তা দেখো বন্ধুরা, এই ডোরগুলো ভীষণ ভালো লেগেছে। কারণ আমরা তো আমাদের সাধ্যও নেই, আর আমরা এগুলো কখনো ভাবতেও পারি না। এবার যারাদের অনেক অর্থ আছে তারা বা নানা রকম রেস্টুরেন্টে এরকম ধরনের সব জিনিস ব্যবহার করা হয়। এখানে আমার তো দাঁড়াও, চোখ এখানে অসুবিধা জুড়িয়ে নেই। গেছে, চোখে মানে ধাঁধা লেগে এটা গেছে। কি জিনিস হচ্ছে যে বলো তো বুঝতেই দেখি। পারছি না আমি হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা দেখবো। দেখো কি সুন্দর সুন্দর জিনিস সব। মানে মানে বলে মানে কি করে আমি বুঝাবো, আমি বলতে পারছি না আর কি। যে এত ভালো লেগেছে, আমি মানে এই জায়গাটায় এসে আমি অনেক জায়গায় ঘুরলাম কলকাতায় এসে, তা এই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। মানে আমার স্বপ্নের জায়গায় সত্যি এটা। কি সুন্দর সুন্দর বুঝতে সব পারছি জিনিস। না। এই জিনিসটা যে দেখলে, এটা আসলে একটা সোফা মতো, তাই না বল? ওরকমই ছিল ওটা। ওর ভিতরে বেশ সুন্দর বসার জায়গা আছে, একজন মানে খুলে দেখছিল, তাই দেখলাম ওটা। এখানে একদিনে সুন্দর কলকাতা খারাপ রেস্টুরেন্টও এই আছে। কলকাতার ওই একটা দিকটা আমরা দিনে এখনো যেতে না যেতে পারলে। পারিনি, কারণ আমাদের সময় ছিল না। যদি কখনো আসতে পারি আবার কখনো, তা শুধু এখানেই আমি দেখব। তাই এখন আমরা আবার সায়েন্স সিটিতে আবার চলে এসেছি। দেখো সামান্য একটুখানি দেখাতে পেরেছি। তা দেখো এখানে এবার টিকিট টিকিট কাটা হবে।
সায়েন্স সিটি আসতে গিয়েও আমাদের বিকাল হয়ে গেছে ওখানে, মানে অনেকটা সময় দিয়েছি ওখানে। তা এবার দেখি সায়েন্স সিটি কতটুকু কি দেখতে পারি। এটাও তো দেখার মতো জায়গা, মানে দারুণ দারুণ। কলকাতা মানে সত্যিই স্বপ্নের শহর এটা। আমাদের রোপওয়ে ওঠা হয়নি কারণ সময়ের অভাব ছিল, সেই জন্য আমরা এখন ভিতরে ঢুকবো। দেখো কত ভালো লাগছে দেখতে। না শোনা ওপরে উঠবো। এখন নতুন নতুন কত কিছু হয়েছে জানো, ভিডিও করতে গেলে না হাঁটা যায় না, মানে দাঁড় করা। হ্যাঁ এই যেমন এই সেট এখানে কেন নামনি? পাশে উঠতে হতো না নীলু? হাই ফ্রেন্ডস, দেখো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আমরা সায়েন্স সিটি চলে এসেছি। তার আগে আমি বিশ্বকর্মায় গিয়েছিলাম, তা সব কিছু তোমরা দেখতে পাবে। তার চলো যাই ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। খুব ক্লান্ত হয়ে গেছি, দেখো কেমন লাগছে না বাজে লাগছে। এটা কি হচ্ছে? কোনটা বড়? কোনটা বড় মানে? মানে কোনটা বড়? এই দেখো আমার ভাস্তি আর সমাপ্তি, দেখো কী করছে। দেখো দারুণ মজা না, যা করা যায় সেটাই মজা। আর এখানে তো মানে যা দেখবো সেটাই ভালো লাগছে। সমাপ্তি আমার বোন। ওদের খেলো খেলো, মারো মারো, একটা বল ধরে মারো। একটা বল কে ছোড়ো, একটা বলকে ধরে ছোড়ো, একটা বল। বলছে এই সাইডে যে কটা বল ছুড়বে ওই সাইড থেকে সে কটা বলই সরবে। এই যে এগুলো তেলাপিয়া নয়, এগুলো বাইরের মাছ, এটা খাই না। কি মানে ভাব হয়েছে। চিতল অস্কার, এটা দেখে যাও। এশিয়াটিকা, না না এটা ছিল। বিশ্ববাংলা দেখেছো না সমাপ্তি? এটা ছিল এরকম হ্যাঁ, তোমার কথা শুনতে পারি। আমাদের শামুক আছে। টাইগার শার্ক, এই সমাপ্তি খাও, তাহলে তুই চলে যা। ওটাই বলছো তখন হাতে দিয়ে করবি, ওটা বসে তোর মনে হবে না জানিস।
এত কেউ চেঁচায়, আমি সর্বনাশ বাবা। এত কেউ চেঁচায়, আরে সর্বনাশ, আমরা এই কাঁদতে শুনতে পাচ্ছি কি চেঁচাচ্ছে, তা শুনতে পাচ্ছি না। এত কেউ চেঁচায়, ছি 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 ছি। এখানে দাঁড়া তোকে ওষুধটা খাই। এইখানে আবার কাজ না, এই তো বাবা সন্ধ্যায় কাছে। কোন দিকে গেল? কোন দিকে গেল? দাঁড়া যেও না। হারিয়ে যাবো তো। মাসির অবস্থা এদিকে ফাঁকা। এই কোথায় কোথায় আছি? ভাঙে দেবো না, কোথায় আছি? আমি আজ চন্দ্রকে আমি ধরছি, আমার দিকে কোন দিকে? এটা একটা কাচের ঘর। এনে ওষুধ নেই। এই যে ওষুধটা কি এই চন্দ্র কি বলে? চন্দ্র কি বলে এটাকে? কাচের ঘর। কাচের গোলকটা দেখ। কোন দিকে ঢুকে? যেদিকে ঢুকেছে সেদিকে বেরিয়েছে, অন্য দিকে বেরোতে পারলো না, দেখেছিস? কিরকম শরীরটা আমার গোলকদার মধ্যে সব ভিডিও হচ্ছে। হ্যাঁ বলো বলো বলো। আর ফ্রেন্ড দেখো, পুরো সায়েন্স সিটি ঘুরে নিয়েছি, অনেক কিছু দেখে নিয়েছি। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, বাঁশি বাজিয়ে দিয়েছে, আমাদের তাড়া দিয়ে দিয়ে বের করলো। মানে ফটো তোলার ঘোরার, ওই দেখো শোনো বাঁশি বাজছে, ফটো তোলার ঘোরা আমাদের শেষ হচ্ছে না। যাই হোক, সব শেষে আমরা মনে হয় এইখান থেকে, এই সায়েন্স সিটি থেকে বেরোচ্ছি। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে, দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে। যেহেতু সব বন্ধ হয়ে গেছে, এখন বাইকটাও কম আছে, তা আসামে যেতে যেতে গেটের কাছে তোমাদের সাথে এই লেখাটা কি দেখি? দেখো সাইন্স সিটি, দেখো দেখো হ্যাঁ, দেখো বন্ধুরা, লাইট খুব কম কেন? ও দাঁড়া একদমই ভালো দেখা যাচ্ছে না। দেখো মেঘ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এরকম করে, কারণ এখন ছবি আসছে না, কারণ চারিদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? রাত্রি, গুড নাইট, টাটা।